আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে? পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে এবং বয়সটা কিভাবে হিসাব করবেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রথমত জানিয়ে দেওয়া হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য উচ্চতা কত প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য মেধা কোটা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। তারপর আছে নারী প্রার্থীর জন্য মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি প্রয়োজন হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পুলিশ কনস্টেবলে পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি প্রয়োজন হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বুকের মাপ 31 ইঞ্চি প্রয়োজন হবে। তবে নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে বুকের মাপ নির্দিষ্টভাবে কোনো উল্লেখ নেই। তারপর আছে পুরুষ প্রার্থীর জন্য ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে পুরুষ এবং নারী উভয় প্রার্থীর জন্য। তারপর চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী উভয়ের জন্য। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী অবিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে, মানবিক, ব্যবসা, বিজ্ঞান শাখা থেকে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে পুলিশ কনস্টেবলে আবেদন করা যাবে। অথবা যে কোনো বোর্ড থেকে, কারিগরি বোর্ড, টেকনিক্যাল বোর্ড বা মাদ্রাসা বোর্ড বা জেনারেল শাখা থেকে যে কোনো বিভাগ থেকে আপনি উত্তীর্ণ হলে আপনি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেতে হবে ন্যূনতম, তাহলে আপনি পুলিশ কনস্টেবল পদে আবেদনটি করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে 18 হতে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে প্রার্থীর বয়স 18 মার্চ 2025 খ্রিস্টাব্দের মধ্যে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হবে তারা আবেদন করতে পারবেন। তবে কিভাবে বয়সটা হিসাব করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যাদের জন্ম 8 মার্চ 2005 সাল হতে 8 মার্চ 2007 সালের মধ্যে, আমি আপনাদেরকে আবারও বলছি, যাদের জন্ম তারিখ 8 মার্চ 2005 সাল হতে 8 মার্চ 2007 সালের মধ্যে শুধু তারাই পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি 2025 সালের এই সার্কুলারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পুলিশ কনস্টেবলে অনলাইনে আবেদন শুরুর তারিখ 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে। তো এখন জানিয়ে দেওয়া হবে পুলিশ কনস্টেবল পদে আবেদন পদ্ধতি, কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন। প্রথম ধাপ, police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে পারবেন 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন ফর্ম ফিল আপ করার শেষ তারিখ 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে। আবেদন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার আবেদন ফর্মে প্রার্থীর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। প্রথম ধাপে হলো আপনি আবেদন ফর্ম ফিল আপ করবেন police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে।
তারপর দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। তার আপনার আবেদন ফি বাবদ 40 টাকা পে করতে হবে। তবে আপনার টেলিটক সিমে 40 টাকার বেশি রাখবেন, কেননা 2টি SMS করতে গেলে অবশ্যই আপনার 5 টাকা বা 6 টাকার মতো মেসেজে কর্তন করা হবে। সেক্ষেত্রে প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TRC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16322 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TRC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16322 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এভাবে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দীর্ঘদিন পর প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার। যারা বাংলাদেশ পুলিশ হতে ইচ্ছুক, কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে পুলিশ কনস্টেবল মাঠে টিকতে হলে। কেননা বাংলাদেশ পুলিশ নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে পুলিশ কনস্টেবলের নিয়োগ করা হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে চান, তারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে ভালো করে পড়াশোনা করুন এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।